बाबू भैया जार यूट्यूब हैंडल है नाम UK07 राइडर। मैं आज वीडियो इसीलिए कर रहा हूँ, ये वीडियो बाबू भैया आपके पास जाए ना जाए, मैं बंगाली में वीडियो बनाता हूँ। एज ए इन्फ्लुएंसर मैं आज वीडियो इसलिए कर रहा हूँ, तो मैं वीडियो बंगाली में ही कर रहा हूँ, थोड़ा थोड़ा बाद मैं हिंदी में बोल दूँगा। तो एक्चुअली मैं ভিডিওটা আজকে এই জন্য করছি, তো কয়েকদিন আগে ইউটিউব হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করে তার ফ্যামিলির কারণ নিয়ে, তার ফ্যামিলি, তার বাবা মা বোন ভাই, তার সমস্ত রিলেটিভদের নিয়ে একটা ভিডিও ব্লগে পোস্ট করে, যার 2 ঘন্টা 15-20 মিনিট একটা ব্লগ ছিল। তার লাইফে আজকে 7 মাস বা 8 মাস কোনো চ্যানেলে কোনো ব্লগ আসছিল না। তো ফ্যামিলিবশত কারণ আমি সেটা যাচ্ছি না, তো নিজের কারণ নিজেই বলেছে, প্রত্যেকে সবাই জানে। আমি ভিডিওটা বানাচ্ছি একটাই কারণে, एज ए इन्फ्लुएंसर। तो बाबू भैया आपका जितना आज फैन है 78 लाख 80 लाख का आसपास में अप्रॉक्स में आपका आज फैन फॉलोअर्स है। तो एज ए इन्फ्लुएंसर आप जो किया था उस टाइम लाइव में आके वो ब्लॉग में डालना, ठीक है, वो छोड़ दीजिए, वो ठीक है, बट उसके बाद अब लास्ट नाइट रात में जो किया वो बिल्कुल अच्छा नहीं किया। কেন না আমি কথাটা বলছি, তো অ্যাকচুয়ালি যার এত ফ্যান বেস, যার এত ক্রেজ একটা তুমি হয়ে, তো সেইখানে এই মুহূর্তে লাইভে এসে লাইভ স্ট্রিমিং করে লাইভ ভিডিওর মধ্যে তুমি নিজেকে সুসাইড অ্যাটেম্প করছো, যেখানে তুমি ভিডিওর মধ্যে বলেছো আগে তোমার নিজের ব্লগে যে হ্যাঁ ফ্যামিলিগত প্রবলেমের জন্য আমি সুসাইড করতে চেয়েছি, অনেকবার প্রবলেমের মধ্যে করতে চেয়েছো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমার যাই হয়ে যাক না কেন, আজ তোমাকে যারা ফলো করে, যার জন্য তুমি আজকে এত বড় হয়ে উঠে, যাদের জন্য আজকে এত কিছু তুমি করেছো, যারা তোমাকে সাপোর্ট করে, যারা তোমার সাথে থেকেছে, তোমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যে কোনো কিছু, যে কোনো কারো কিছু হতেই পারে, লাইফে ঘটতেই পারে, সে ডিপ্রেশনের মধ্যে ছিলে, তোমার লাইফে হাজারো প্রবলেম, ফ্রাস্ট্রেশনের মধ্যে আছো, ঠিক আছে, বাট থেকে আজকে লাইভ স্ট্রিমিং করে, লাইভ ভিডিও করে, নিজে গাড়িটা 150-র ওপর ওভার স্পিডিং করে অ্যাক্সিডেন্ট করছো, এটা কোনো দিনও অ্যাজ ইনফ্লুয়েন্সার কোনো দিনও করা ঠিক হয়নি। दिस इज़ माई ओपिनियन। हमार वीडियोটা কে কে দেখবে না দেখবে আমি জানি ना, ये वीडियो आपके पास जाए ना जाए मेरे को मालूम नहीं, बट आप जो किया सही में गलत किया। आप जब अभी आप ठीक हो ऊपर वाला के हिसाब से, তো ভগবান তোমাকে সুস্থ করে তুলুক, তুমি তাড়াতাড়ি আবার ইউটিউব জগতে ফিরে আসো। তুমি নিজের ব্লগে পোস্ট করলে যে এটা আমার লাস্ট ভিডিও, লাস্ট ইউটিউব ভিডিও দিয়ে ব্লগ এন্ড করে দিলে, দিয়ে এই জিনিসটা ঘটালে, এটা সব থেকে খারাপ জিনিস। অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, অ্যাজ এ ব্লগার, তোমার এত ফ্যান বেস, তো 70-80 লাখের মধ্যে কারোর লাইফে নিশ্চয়ই এরকম না কোনো প্রবলেম আছে। তো যাদের লাইফে এরকম প্রবলেম আছে, তো তারাও যদি আজকে তোমাকে ভালোবেসে, তারা যদি জিনিসটা করে থাকে, এটা কার খারাপ? যাকে দেখে আজকে এত সবাই অনুকরণ করছে, তোমার এত ফ্যান বেস, তোমাকে দেখে আজকে ব্লগিং করা শিখেছে, কত ছেলে ব্লগিং করা শিখেছে, যে একটা ওই লেভেল থেকে উঠে এসে আজকে এই লেভেলে আসা যায়, নিজের চেষ্টা করে আজকে ওই গ্রাউন্ড থেকে আজকে এই লেভেলে আসা যায়। কত সবাই আজকে উঠে এসেছে, প্রত্যেকে কত আজকে নিজেকে মডিফাই করে তুলছে, নিজেকে আজকে বাইক নিয়ে রাইড করা, বাইক নিয়ে ঘুরতে যাওয়া, নিজেকে ট্রাভেলিংয়ের মধ্যে ইনক্লুড করা, আজকে অনেকে দেখে তোমার শিখেছে। আমি নিজে আজ তোমাকে ফলো করতাম, কে কি তোমার ট্রোল করলো না করলো আমার জানার কোনো দরকার নেই। বিগ বসে এসছো, বিগ বসে কী হয়েছে সেটা হোয়াট এভার, অ্যাজ এ পার্ট, একটা বিগ বসের পার্ট, ছেড়ে দাও ওটা। তারপর তোমার লাইফের সাথে যেটা আছে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, কখনো এটা উচিত না, কোনো দিনও উচিত না। তোমার লাইফে কিছু প্রবলেম আছে, তুমি ইউটিউব বন্ধ করে দাও, ঠিক আছে, বাট নিজে সুসাইড অ্যাটেম্প করা সব থেকে বড় ভুল। একটা কথা আমার প্রশ্নের উত্তর দাও, যারা যারা আমার ব্লগ দেখবে, আমি তাকে প্রত্যেককে বলতে চাই, আচ্ছা লাইফের প্রবলেম প্রত্যেকেরই হতে পারে, লাইফ থেকে চলে গিয়ে, জীবনটাকে ত্যাগ করে আজ পৃথিবী ছেড়ে চলে গিয়ে, এটা কি কোনো কারো সলিউশন আছে? কোনো সলিউশন নেই। মৃত্যুর পরে আর কোনো সলিউশন হতে পারে না। মৃত্যু কোনো সব কিছু তার সলিউশন করে দিতে পারে না। তুমি পৃথিবীতে এসেছো, জন্মেছো, তোমার লাইফে হাজারো প্রবলেম আসবে, সেটাকে ওভারকাম করে উঠে নিজের পথে এগিয়ে চলাই আসল জীবন, আসল তোমার লাইফে এটাই তোমার মোটিভ হওয়া উচিত। লাইফে আপস অ্যান্ড ডাউন হাজারো আসবে, যদি আপস অ্যান্ড ডাউন না আসে কোনো দিনও তোমার লাইফ হতে পারে না, একটা স্মুথ লাইফ কোনো দিনও হতে পারে না। যদি খারাপ না আসে ভালো হয় না, আর যদি ভালো আসে তার সেটা একটা খারাপ থাকবেই। নেগেটিভের পজিটিভ, পজিটিভের নেগেটিভ, এটা হতে হবেই, আজ নয়তো কাল। প্রত্যেকের লাইফেই এসেছে, যারা এসে ব্লগার, বড় ইনফ্লুয়েন্সার, তাদের প্রত্যেকের লাইফে এসেছে। কেউ সেই লাইফটাকে সামনে এনেছে, কেউ লাইফটাকে সামনে আনেনি, ওটা পিছনে রেখে সে তার ব্লগে তার ভালো জিনিসটা দেখিয়েছে। প্রত্যেকের জীবনে কিছু না কিছু এরকম ঘটে গেছে।
তুমি ভালো করে দেখে নেবে, যারা যারা ব্লগিং করছো বা যারা যারা ব্লগ দেখো, যারা যারা নিজের লাইফের সাথে রিলেট করতে পারবে আমার এই ভিডিওটা দেখার পর, তারা প্রত্যেকে নিজের সাথে রিলেট করো তো, যে তোমাদের লাইফে কি এরকম কোনো দিন কোনো কিছু খারাপ ঘটেনি, তোমাদের মাইন্ডে এরকম কোনো আসেনি। কিন্তু তারাও কিন্তু আজকে লাইফের মধ্যে স্ট্রাগল করছে, লাইফের মধ্যে সাফার করছে, লাইফে এগিয়ে চলেছে, তারা নিজেরা ভালো আছে, নিজেদের ফ্যামিলিটাকে নিয়ে, নিজের বন্ধুদের সাথে ভালো আছে। অনেকে তো এরকমও আছে যাদের ব্যাংক ব্যালেন্স পর্যন্ত জিরো, তারাও কিন্তু আজকে গিয়ে এরকম সুসাইড করা অ্যাটেম্পের কথা ভাবে না। মৃত্যু মানে পালিয়ে যাওয়া, পৃথিবী ছেড়ে চলে যাওয়া, মানে তুমি হেরে গেছো। মৃত্যু মানে তুমি হেরে গেছো। দুর্ঘটনাবশত মৃত্যু, তুমি নিজে তোমার ভাগ্যে ছিল সেটা অন্য ব্যাপার, কিন্তু নিজে সুইসাইড করে চলে যাওয়াটা ওটা সব থেকে খারাপ জিনিস। সুইসাইড করে চলে যাওয়া সব থেকে খারাপ জিনিস, এটা কোনো দিনও করা উচিত নয়, কারোরই নয়। সে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হোক, ব্লগার হোক, যে কোনো হোয়াট এভার, অ্যাক্টর হোক, সাধারণ মানুষ, সিভিলিয়ান, যে কেউ। সুইসাইড করা মানে পৃথিবী থেকে পালিয়ে যাওয়া, ভয়ে পালিয়ে যাওয়া, আমি লড়তে পারছি না, নিজের সাথে হেরে গেছি, পালিয়ে যাওয়া। কোনো দিনও এটা উচিত না। তুমি যেখানে আছো নিজেকে ঠিক থাকো, নিজে আবার সেখান থেকে শুরু করো, নিজেকে আবার ফিরে এসো, ওটা অনেকে তুমি দেখতে পাবে। কারোর লাইফে কোনো প্রবলেম আছে, অনেকের তো কোনো বন্ধুও নেই, তারা জীবনে কীভাবে চলবে। আর এখানে অ্যাজ এ ইউটিউবার, অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, তোমার জীবনে লাইফের মধ্যে অনেকে তোমার ফ্যামিলি মেম্বার পেয়ে যাবে। ফ্যামিলি মানে অ্যাজ এ তোমার বন্ধু পাবে, তোমার অনেক ফ্যান পাবে, তারা তোমাকে সাপোর্ট করবে, তাদের সাথে তুমি থেকে থাকো। এইভাবে অ্যাক্সিডেন্ট করে, লাইভ স্ট্রিমিং করে, লাইভ ভিডিও পোস্ট করে সুসাইড অ্যাটেম্প করা কোনো দিনও উচিত না। এটা আমার ওপিনিয়ন। ইভেন যারা যারা আজকে অনেক ভিডিও বানাচ্ছে, অনেক নেগেটিভ আসছে, অনেক পজিটিভ আসছে, সোশ্যাল মিডিয়া খুললেই অনেকে দেখতে, ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি অনেকে ভিডিও বানাচ্ছে। বাট আমি একটা কথা বলবো এখান থেকে, যে এটা কোনো দিনও উচিত না, এটা কোনো দিনও করা ঠিক না। এটা করে যেটা করেছো সেটা সম্পূর্ণ ভুল হয়েছে। আবার আশা করি তুমি আজকে ভালো আছো, সেফ আছো হসপিটালে, তো ওখান থেকে ফিরে আসো, ফিরে এসে নতুন করে নিজের জীবনটাকে আবার শুরু করো। তো তোমার ফ্যামিলিতে তোমাকে কেউ সাপোর্ট করুক বা না করুক, সাধারণ মানুষ তোমার সাথে আছে, তোমার ফ্যান তোমার সাথে আছে, তাদের স্বার্থে, তাদের জন্য নিজে ভালো হয়ে নিজে ফিরে এসে আবার নতুন করে ব্লগিং লাইফে ফিরে এসো, আবার তোমার জগতে ফিরে এসো, এসে আবার ট্রাভেলিং শুরু করো, ঘোরা শুরু করো বাইক নিয়ে, যেটা তোমার জীবন ছিল, যেখান থেকে তুমি স্টার্টিং করেছিলে সেই জায়গায় ফিরে আসো। তো আমি ভেবেছিলাম যে এই ধরনের ভিডিও বানাবো না বা ভিডিও করবো না, বাট আমি আজ দুপুরে একজনের সাথে কথা বলছিলাম, সে বললো যে যখন ব্লগিং করিস তো এটা করা দরকার। তো ঠিক আছে, আমি করছি, করে পোস্ট করছি এটা। বাট আমি জানি না ये वीडियो बाबू भैया UK07 राइडर आपके पास जाए ना जाए, आप देखने के बाद भी समझ में शायद नहीं आएगा, बंगाली में वीडियो है, बट थोड़ा थोड़ा मैंने हिंदी में बोल दिया, तो ठीक है। তো অ্যাকচুয়ালি যেটা বলার ছিল সেটা আমি বললাম, তো আমি বেশি কিছু আমি বলবো না এটার জন্য। আর নেগেটিভ তো ভাই যারা যারা ছড়াচ্ছ, নেগেটিভ কখনোই করো না, নেগেটিভ করাটা কোনোদিনও উচিত না। আজকে তার লাইফের মধ্যে সে এরকম খারাপ পরিস্থিতি, খারাপ জিনিসের সাফার করছিল বলেই আজকে জিনিসটাতে ঘটিয়ে ফেলেছে। মাইন্ড ঠিক থাকে না যখন সে একটা ওপেন লাইভ ব্লগ পোস্ট করে থাকে, ওই লেভেলের ব্লগ পোস্ট করে, তার ফ্যামিলি সম্পর্কে কেউ কোনোদিন খারাপ কথা বলতে পারে না। তার লাইফে হাজারো খারাপ হয়েছে, তার সাথে খারাপ হয়েছে বলেই সে আজকে জিনিসটা ঘটিয়েছে, নাহলে কোনোদিনও এটা করতে পারে না কেউ। তো যাই হোক না কেন, আশা করি তুমি ভালো থাকবে, সুস্থ হয়ে ফিরে আসবে, আমাদের সামনে আবার নতুন নতুন ব্লগ দিতে থাকবে, তো তোমার ব্লগ সবাই দেখবে। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তাড়াতাড়ি ফিরে আসো। আর এটা নিয়ে ভাই আবারও বলি, কেউ কোনো নেগেটিভ কোনো কিছু ছড়িও না, নেগেটিভ করাটা অবশ্যই উচিত না। নেগেটিভ ভিডিও অনেক কিছু করছো, এটা কোনো দিনও করা উচিত না। যাই হোক, তার সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, মেন্টালি অতটা ওই সময় সুস্থ ছিল না, বাট ওই সময় ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনের মধ্যে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। যাই হোক, তো ঠিক আছে, আশা করি আবার দেখতে পাবো নতুন নতুন করে তার ব্লগ, নতুন কন্টেন্ট, ভালো হয়ে সুস্থ হয়ে চলে আসবে সামনে। তো ঠিক আছে, আমি আর বেশি কিছু এটা বড় করছি না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো।